হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অখণ্ড সংখ্যা কি, তবু আরেকবার আমি এখান থেকে শুরু করি। যে অখণ্ড সংখ্যা হচ্ছে সংখ্যারেখার দুদিকের সংখ্যাগুলোই আমার ইনক্লুডিং জিরো, সব সংখ্যাগুলো কিন্তু আমার অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। মানে এটা যদি আমার সংখ্যারেখা 0 + 1 2 3 4 ডট ডট ডট, এদিকে -1 -2 -3 ডট ডট ডট, তো সমস্ত সংখ্যাগুলো কিন্তু আমার অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে অখণ্ড সংখ্যা হচ্ছে সমস্ত ইনক্লুডিং জিরো, সব ইন্টিজারগুলো কিন্তু আমার অখণ্ড সংখ্যা। আর অখণ্ড সংখ্যাকে আমরা আবার দুভাগে ভাগ করছি, যে জোড় সংখ্যাকে আবার যুগ্ম অখণ্ড সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে আমরা বলা হচ্ছে যে অযুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আমরা সবাই জানি, জোড় সংখ্যা কোনগুলো। যে জায়গাতে কোনো সময় আমাদের ডাউট আসে যে আমাদের নেগেটিভ নাম্বারগুলোকে কি আমরা জোড় সংখ্যা বলতে পারবো, অবশ্যই পারবো, কারণ এগুলো ইন্টিজার, এগুলো আমার অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে। তো জোড় সংখ্যা কোনগুলো না, 2 দ্বারা যাদেরকে আমরা ডিভাইড করতে পারি বা ভাগ করতে পারি, সেই নাম্বারগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা বা অড ইন্টিজার কোনগুলো, যে 2 দ্বারা যেগুলো বিভাজ্য নয় বা 2 দ্বারা যে নাম্বারগুলোকে কমপ্লিটলি ডিভিজিবল নয়, সেই নাম্বারগুলো কিন্তু আমার বিজোড় সংখ্যা। তো একটু আগে আমরা অখণ্ড সংখ্যা দুটি ভাগ, জোড় এবং বিজোড় সম্পর্কে দেখলাম। এবার কিন্তু দেখবো যে জোড় আর বিজোড় সংখ্যার কিছু ধর্ম সম্পর্কে। মানে জোড় বিজোড় সংখ্যাগুলো হয়তো এগুলো ইম্পর্টেন্ট নয়, পরীক্ষাতে আসে না, কিন্তু এই বেসিক নলেজটা থ্রুতে আমরা কিন্তু অনেক ক্যালকুলেশন আমরা খুব সহজেই করতে পারবো, যেগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো সেটা দেখি যে জোড় এবং বিজোড় সংখ্যার ধর্মগুলো হচ্ছে যে ফার্স্ট যে ধর্মটা হচ্ছে সেটা হচ্ছে দুটি জোড় সংখ্যার সমষ্টি এবং অন্তর। মানে দুটি জোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমার সবসময় যোগফলটা জোড় সংখ্যায় আসবে। আবার দুটি জোড় সংখ্যা যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা জোড় সংখ্যাই পাবো। তাহলে কি বুঝলাম, যে দুটি জোড় সংখ্যা যদি যোগ করা হয়, দুটি ইভেন নাম্বারে যোগ করা হয়, তাহলে কিন্তু জোড় সংখ্যাই পাবো, আবার বিয়োগ করলেও কিন্তু জোড় সংখ্যাই পাবো। আর বিজোড় সংখ্যা, দুটি বিজোড় সংখ্যার সমষ্টি এবং অন্তর সবসময় কিন্তু জোড় সংখ্যাই হবে এটাও। তাহলে দুটি অড নাম্বার, এখানে আমি ছোট করে লিখেছি যে দুটো অড নাম্বার যদি যোগ করি তাও আমার ইভেন হবে, আর যদি অড নাম্বার যদি বিয়োগ করি তাও কিন্তু আমার ইভেন নাম্বারই হবে। ঠিক আছে, তো এখানে আমি ভাষাটা দিইনি, এখানে আমি শর্টকাটে বুঝিয়ে লিখে দিয়েছি, আশা করি এটা সবাই বুঝে যাবে। তো এখানে কি না, একটা ইভেন আর একটা অড, এদের যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার সবসময় অড নাম্বার পাবো। একটা ইভেন আর একটা অড নাম্বারের যোগ করলে আমরা অড নাম্বার পাবো, আবার একটা ইভেন আর একটা অড নাম্বারের বিয়োগ করলেও কিন্তু অড নাম্বার পাবো। তাহলে কি বোঝা যাচ্ছে, যে ইভেন আর অডের যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু সবসময় অড নাম্বারে আসবে। এবার গুণফলের ধর্মটা দেখি, দুটো ইভেন নাম্বারে যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমার ইভেন নাম্বার হবে, দুটো অড নাম্বারে যদি আমার গুণ করা হয় তাহলে কিন্তু অড নাম্বার হবে, আর একটা ইভেন আর একটা অড নাম্বারে যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমার ইভেন নাম্বার হবে। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিওটা সেভ করে রাখতে পারো, যাতে আমার কাজে লাগবে ভবিষ্যতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। তো এবার আমরা জানবো যে মূলদ বা রেশনাল নাম্বার বা অমূলদ বা ইরেশনাল নাম্বার কোনগুলো। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো না, যেসব নাম্বার বা সংখ্যাগুলো আমরা p/q আকারে সাজাতে পারি, p/q আকারে আমরা সাজাতে পারি। এইভাবে যদি কোনো নাম্বারকে আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমার সেটা মূলদ সংখ্যা। একটা কন্ডিশন আছে, q ≠ 0 হবে, q ≠ 0, মানে কিউর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে তো আমার এটা কোনো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, এটা অসংখ্যাত হয়ে যাচ্ছে। তাহলে কিউ যদি 0 না হয় তাহলে যে কোনো নাম্বারকে যদি আমরা p/q আকারে আমরা লিখতে পারি তাহলে কিন্তু সেটা আমার মূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন 4, এটা একটা নাম্বার, 4টাকে আমি লিখতে পারি 4/1। আবার √16, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি √16/1, মানে হচ্ছে 4/1। তাহলে বললাম যে কোনো নাম্বারকে বা পূর্ণবর্গ সংখ্যা যদি √ওভার থাকে তাহলে কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। আর আদারওয়াইজ যদি কোনো ফ্র্যাকশন হয় 3/2, এগুলো তো হবেই, পুরোপুরি p/q আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের নাম্বারগুলো কিন্তু আমার সবই মূলদ সংখ্যা। আরেকটা জিনিস, যে দুটো মূলদ সংখ্যার মাঝে আমার কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা ঢুকে আছে, অসংখ্য। এবার দেখি অমূলদ সংখ্যা কি, যেসব নাম্বারগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না, যেমন p/q আকারে আমরা লিখতে পারি না, p/q আকারে আমরা লিখতে পারবো না। তাহলে যেমন √2, এই যদি আমরা এর মান বের করতে হয় তাহলে কিন্তু এর মান কিন্তু আমরা নির্দিষ্ট কোনো নাম্বারে পাবো না, এর মান শেষই হবে না। তাহলে এই সব নাম্বারগুলোকে, যেগুলো আমরা p/q আকারে আমরা লিখতে পারবো না, সেই নাম্বারগুলো কিন্তু আমার অমূলদ সংখ্যা। যেমন আবার √3, এটাও আমার অমূলদ সংখ্যা।
পাই, এটাও আমার অমূলত সংখ্যা। তাহলে যার কোনো নির্দিষ্ট মান নেই বা যেটা আমরা অসীম সংখ্যা বলি, যেটার কোনো সীমা নেই, সেই নাম্বারগুলো হচ্ছে আমার কিন্তু অমূলত সংখ্যা। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমরা যে কথাটা আমরা অনেকবার শুনছি, সেটা হচ্ছে যে আমার বাস্তব সংখ্যা। তাহলে এই কথাটা আমরা অনেকবার শুনছি, এটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কি? সমস্ত মূলত এবং অমূলত সংখ্যাগুলোই কিন্তু আমার বাস্তব সংখ্যা। এরপর আমি অ্যাপ্লিকেশনে যাবো, এরপর আমরা এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। ঠিক আছে, যদি এই চ্যাপ্টারে কোনো জায়গাতে কনসেপ্টে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি স্পেশালি তাকে আলাদা করে বুঝিয়ে দেবো।